সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, নভেম্বর মাস চলছে। এখন কিন্তু আর পুঁই শাক কাটবো না, সেটা পারিবারিক চাহিদা মেটানোর জন্য হোক বা বাজারজাতকরণ করার জন্য হোক। কারণ এখন শীত আসা শুরু হয়েছে, আর এই শীত আসলে পুঁই শাক গাছের ডোগায় আর তেমন স্বাদ থাকে না। এখন সব স্বাদই চলে যায় একটা জায়গায়। চলেন কোথায় সেই স্বাদটা চলে যায় সেটা আপনাদের দেখাই। এই এখন কিন্তু বন্ধুরা পুঁই শাকের সমস্ত স্বাদ কিন্তু এই আপনার একে বলে মিচুড়ি, এবং এর বাজার মূল্যটাও অনেক। তো এখন চলে যাব পুঁই শাকের দ্বিতীয় স্টেপে, অর্থাৎ এই মিচুড়ি বাজারে যেমন দাম, আর অনেকের কাছে এই মিচুড়িটা বেশ ভালো লাগে। তাই এখন কিন্তু আর কোনো ডোগা কাটবো না। এতদিন যা কাটছি এখন আর ডোগা কাটবো না। এখন সমস্ত গাছেই আমার ফুল চলে আসছে। এখন দ্বিতীয় স্টেপের আমরা মিচুড়ির দিকেই ঝুঁকে পড়ব। তো পুঁই শাক চাষ নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ এই পুঁই শাক চাষটা খুব সহজ চাষ। তবে পুঁই শাক চাষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আর একটা বিষয় আছে যেটা আপনাদের হয়তো দেখানো উচিত। এই যে পাতায় আপনার লাল ফোটা ফোটা একটা স্পট পড়ে, এই সমস্যাটা কি? এই সমস্যাটা মূলত হচ্ছে ছত্রাকজনিত সমস্যা। আর এই সমস্যার জন্য আপনারা ভালো কোম্পানির দেখে একটা ছত্রাকনাশক, যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি ব্যবহার করি, তাহলে আমি ব্যবহার করি সিনজেন্টা কোম্পানির মিস্টার টপ। তো আপনারা এই রোগের জন্য আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন। তো যেহেতু আমার অর্গানিকভাবেই বেশি করা, রাসায়নিক সার তেমন দেয় না বললেই চলে পুঁই শাকে। তো এখানে আমি 20টে গাছ লাগাইছিলাম। তো 20টে গাছের পারিবারিক চাহিদা মেটানোর পরেও এখান থেকে ডাবল লাভ হয়ে গেছে, অলরেডি ডাবল লাভ হয়েই গেছে। এখন যেহেতু পরিশ্রম কম, এখন দ্বিতীয় স্টেপের যে বিজনেসটা, এটা দেখছি আরো বেশ ভালো। এই যে মিচুড়ির কথা বলছি, এতে বাজার মূল্যটা এখন যদি আগাম বাজার মূল্যটা পাই, তবে 1 কেজি মিচুড়ির দাম অনেক। তো আপনারা ভাবুন, তাহলে হলো তো পুঁই শাক, কিন্তু ব্যবসা বিজনেস বা আপনার কতভাবে একটা সবজি পরিবারকে সাপোর্ট দিতে পারছে, তাহলে আপনারা অনেকেই এই বিষয়টা বুঝবেন। তো পুঁই শাক চাষ নিয়ে আর বেশি কিছু বলবো না, এটাই হয়তো আমার শেষ ভিডিও আপনাদের জন্য। কারণ পুঁই শাক চাষটা খুব সহজ চাষ, আপনারা যখন করবেন তখন এটা আপনাদের অভিজ্ঞতা হয়েই যাবে। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনারা চান কমেন্ট করে জানাবেন যে পুঁই শাকের কি অবস্থা, আমরা একটু দেখতে চাই। তো ভবিষ্যতে দেখাবো যে এই মিচুড়ি কেমন হয়, তো এসবগুলো আপনাদের দেখাবো। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।